এটা তো জানিস আমাদের ধর্মে কারো স্ত্রীকে বিয়ে করার অনুমতি নেই। আমি প্রহরের স্ত্রী। সবচেয়ে বড় কথা, আমি প্রহরকে ভালোবাসি। অথয়ের কথাগুলো শেষ হতেই ঠাস করে থাপ্পড় মেরে বসল আগন্তুক। অথয় গালে হাত রেখে ঘৃণার চোখে তাকিয়ে আগন্তুককে বলল, থাপ্পড়গুলো গুনে রাখিস। প্রহরের সঙ্গে যখন তোর দেখা হবে সবগুলো থাপ্পড় ফিরিয়ে দেবে। চুপ, একদম চুপ। প্রহর প্রহর, বিরক্ত হয়ে গেছি আমি এই নাম শুনতে শুনতে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে, সংসার করবি শুধু আমার সঙ্গে, ভালোবাসবি শুধু আমাকে। প্রহরকে আর তোর এই মিশে খেলার বিয়েকে ভুলে যা। অথয়ের গাল চেপে কথাগুলো বলল সেই আগন্তুক। অথয় তীব্র ব্যথায় চোখ মুখ শক্ত করে রাখল। পর মুহূর্তে আগন্তুকের কি যেন হলো। অথয়ের গাল ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নরম সুরে বলল, তোকে আমি ভালোবাসি বাবুই পাখি, তোকে ছাড়া আমি মরে যাব। দেখ তোকে পেলাম না কেন জানিস? তোর বাবা মায়ের জন্য। তাই আজ কি করেছি জানিস? অথই জোরাজুরি করছিল আগন্তুকের বাঁধন থেকে মুক্ত হতে। যখনই ওর বাবা মায়ের কথা বলল ঠিক তখনই শান্ত হয়ে গেল। ভয়ে অথয়ের শরীর থর থর করে কাঁপছে। আগন্তুকের যেন অথয়ের এই শীতল দেহের অপেক্ষায় ছিল। আরো শক্ত করে জড়িয়ে ধরল অথয়কে। মাথার উপর চুমু খেয়ে বলল, তোর বাবা আর মাকে আজ আমি নিজ হাতে মেরে ফেলেছি। তুই কি চাস আমি প্রহরকে মেরে ফেলি? অথই শক্ত মূর্তির ন্যায় বসে আছে। চোখগুলো কেমন কঠিন হয়ে গেছে। নিজেকে সামলে ফেলল। আগন্তুকের চোখের দিকে দৃষ্টি রেখে বলল, কোন পাপের সাজা দিচ্ছিস আমাকে? আমার বাবা মা তোর কি ক্ষতি করেছে? তোর বাবা মা কোনো ক্ষতি করেনি, করেছে তোর প্রহর। আবির, তোকে আমি অনেক ভালো জানতাম, কিন্তু তুই। আমি শুধু তোর সামনেই ভালো ছিলাম। অথই আবিরের পায়ে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আয়। আমি শেষবারের মতো তাদের দেখতে চাই। আর প্রভুর আমাকে ছাড়া স্রেফ মরে যাবে। আবির অথয়ের হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, তৈরি হয়ে থাকবি, আজ সকাল 11টায় আমাদের ফ্লাইট, আমেরিকায় যাচ্ছি আমরা। অথই এবার যেন পাগল হয়ে গেল। গলা ফাটিয়ে চিৎকার করছে, কিন্তু ওর চিৎকার শোনার জন্য আবির ছাড়া কেউ নেই। আবিরের কোনো হেলদোল নেই। সিগারেটে শেষ টান দিয়ে এসে অথয়ের সামনে এসে বলল, সিগারেটের গন্ধে অথয়ের বমি পাচ্ছে। অথয় মুখ সরিয়ে নেয়, কিন্তু আবির শক্ত করে অথয়ের গাল চেপে ধরে ওর সামনে মুখ বাড়িয়ে বলল, যদি তুমি চাও যে প্রহর এই পৃথিবীতে বেঁচে থাকুক, তবে চুপচাপ আমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আর হ্যাঁ, একটু পরেই উকিল আসবে। তোর আর প্রহরের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, সাইন করে দিও। যদি সাইন না করি? ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলল অথই। আবির যেন এই কথার অপেক্ষায় ছিল। অথয়ের চোখে চোখ রেখে তাতে দাঁত চেপে বলল, এটা তুই ভাবিস না যে সুইসাইড করলে বেঁচে যাবি। তোর শরীর যদি আমি একটুখানি আঁচড়ের দাগ পাই, আল্লাহর কসম আমি নিজ হাতে প্রহরকে জবাই করে ফেলবো। এখন তুই সিদ্ধান্ত নে তুই কি করবি। হয় প্রহর বাঁচবে কিংবা বাঁচবে না, কিন্তু সংসার তো তুই আমার সঙ্গে করবি। আবির ঘর থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে দরজা লক করেই যায়। বন্ধ দরজার এপারে অথয় কেবল কাঁদে, কারণ এই এক জীবনে প্রহরকে ছাড়া আর কাউকে এই জীবনে নিজের পাশে কল্পনাও করতে পারেনি এবং পারবেও না। কিন্তু পরিস্থিতি যে তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে, প্রহরের বেঁচে থাকা অনেক জরুরি। অথয়ের বিশ্বাস কোনো না কোনো একদিন প্রহর তার অথয়কে খুঁজে বের করবেই। আর ঠিক সেদিনের জন্য হলেও প্রহরকে বেঁচে থাকতে হবে। উকিল সাহেব এলেন। অথয় বিনা বাক্যে ডিভোর্স লেটারে সাইন করে দেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অথয়ের দিকে। সাইন দেয়া শেষ হয়ে গেলে উকিল সাহেব চলে গেলেন। অথয় উঠে এসে দাঁড়ালো আবিরের কাছে। চোখের জলে ভেজা গাল, এলোমেলো চুলগুলো যেন অথের উপর বয়ে যাওয়া ঝড়ের আভাস দিচ্ছে। ক্ষণিকের জন্য আবিরের করুণা হলো, কিন্তু নিজেকে সামলে ফেলল। কারণ নারীজাত বড্ড ছলনাময়ী। একবার দুর্বলতা জেনে ফেললে কখন কি করে বসে।
প্রহরের গায়ে যদি বিন্দু মাত্র আঁচ লাগে তবে মিস্টার আবির মনে রাখবি, সেদিন আমি নিজেকে ধ্বংস করে ফেলব। সেই সাথে তোকেও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অযোগ্য বানিয়ে রেখে যাব, আমার বাবা মায়ের কসম। আবির মুচকি হেসে বলল, তুই শুধু আমার পাশে ছায়ার মতো থাকিস, ভালোবাসতে হবে না। আবিরের কথা শেষ হবার আগে অথই ওর মুখের উপর থুতু ছিটিয়ে দেয়। আবির চোখ বন্ধ করে রাগ সামলাতে ব্যস্ত। চোখ খুলে অথইয়ের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে রইল। হুট করে অথইয়ের ওড়নার কার্নিশ টেনে নিয়ে থুতু মুছে ফেলল। শীতল কণ্ঠে বলল, সোজা ঘরে গিয়ে তৈরি হয়ে নে, এয়ারপোর্টে পৌঁছতে হবে। কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল আবির। আর অথই মেঝেতে বসে নিজের ভাঙন জীবনের কথা ভাবতে ভাবতে মাতমে মেতে উঠে, যেই মাতম কিনা আকাশ পাতাল ভারী করে তুলছে। প্রহর পাগল প্রায় হন্য হয়ে দৌড়ে বেড়াচ্ছে এয়ারপোর্টের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। নিজের প্রাণপ্রিয়সীকে খুঁজে বেড়াচ্ছে। শত অচেনা মুখগুলোর মাঝে নিজের চিরচেনা সেই মায়াবী মানবীকে খুঁজে বেড়াচ্ছে, যাকে দেখলে হৃদয়ে সৃষ্ট হওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শান্ত হবে। কিন্তু শেষ ভরসাটুকু বোধ হয় আর নেই। ইমিগ্রেশন বিভাগে খবর নিয়ে জানা গেল অথই আজ সকাল 11টার ফ্লাইটে ঢাকা ছেড়েছে। ব্যাস এতটুকু অবধি খেয়াল আছে প্রহরের। এরপর আর কিছুই মনে নেই। পুরো পৃথিবী যেন হুট করে কালো আধারে ছেয়ে যাচ্ছে। প্রহরকে বাড়িতে নেওয়া হলো। পুরো 24 ঘন্টা অতিবাহিত হবার পর ওর চেতনা ফিরে আসে। কিন্তু হায়, এই চেতনা যদি কখনো না ফিরে আসতো, কেন মৃত্যু হলো না? এই ভেবেই প্রহরের নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে টানছিল। নিঃশব্দের কান্নায় চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। নাজিফা ছেলের পাশে বসে আছে। সামনে মেঝেতে পড়ে আছে একটি সাদা কাগজ। কি সামান্য যোগ্যতা এই কাগজের, অথচ পুরো দুনিয়ার যত ক্ষমতা এই কাগজের মধ্যে রয়েছে, তা অন্য বস্তুতে নেই। অনাদরে পড়ে থাকা এই কাগজটা আজ প্রহরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের ভাঙনের কারিগর। যাকে ভালোবেসে সংসার করার সাধ জেগেছিল, আজ সেই মানুষটা তার পর হয়ে গেছে শুধুমাত্র এই কাগজের জোরে, একটি স্বাক্ষরের জোরে। আমি কোন পাপের শাস্তি আমি পাচ্ছি বলুন তো? মাত্র কয়েকদিনের ব্যবধানে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার অথই আমাকে এতটা দূরে ছুঁড়ে ফেলেছে। ও যদি আমাকে ভালোই না বাসতো, তবে কেন বিয়ে করতে রাজি হলো? ছেলের কথায় নাজিফা কান্নায় ভেঙে পড়লেন। তবুও ছেলের মাথায় হাত রেখে বলল, বাবারে, মাঝে মাঝে আমরা যা দেখতে পাই সবটা কিন্তু সত্যি নাও হতে পারে। হয়তো অথই। আমি প্লিজ আর কোনো কিছু ওর সম্পর্কে বলবেন না। আমি ওর প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ডিভোর্স লেটারের সঙ্গে পাওয়া চিঠি পড়ার পর আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে অথই চিটেড অন মি। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার পবিত্র ভালোবাসাকে, আমাদের পবিত্র বিয়ের বন্ধনকে প্রত্যাখ্যান করেছে। প্রহর যখন কথাগুলো বলছিল, ঠিক তখন নাজিফা খেয়াল করছিল ছেলের চেহারায় ফুটে ওঠা ঘৃণাকে। যে চোখে এতদিন অথয়ের জন্য ভালোবাসা ছিল, আজ সেই চোখে শুধু অথয়ের জন্য ঘৃণা ফুটে উঠেছে। নাজিফা ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ছেলেটাকে শান্ত করা দরকার। এতটা ভেঙে পড়েছে ছেলেটা। পুরুষ মানুষ হয়তো কখনো কাঁদে না, তবে মাঝে মাঝে পরিস্থিতি তাদের এতটা বাধ্য করে যে তাদের উপায় থাকে না। প্রহরের পরিস্থিতি ঠিক তাই। ভালোবাসার মানুষটা যখন ধোঁকা দেয়, ঠিক তখনই বোঝা যায় হৃদয় ভাঙার সুরে কতটা কষ্ট হয়। নাজিফা জানে না ডিভোর্স লেটারের সঙ্গে আসা আরেকটি সাদা কাগজে কোনো বার্তা এসেছিল প্রহরের জন্য, কিন্তু এতটুকু হলফ করে বলতে পারে যে অথই তার ছেলেকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলেছে। এইদিকে এয়ারপোর্টের বিমান থেকে নামতেই বিশাল প্রোটোকলের মধ্য দিয়ে বের হতে হলো অথই এবং আবিরকে। কালো কোট স্যুট পরা সাদা চামড়ার লোকগুলোর হাতে
বিভিন্ন মডেলের বন্দুক এবং পিস্তল। বিমান থেকে এয়ারপোর্টের বাইরে আসা অবধি এখন পর্যন্ত আবির একটিবারের জন্যেও অথয়ের হাত ছাড়েনি। অথয় একবার চেষ্টা করেছিল, কিন্তু আবির ওর কানের কাছে গিয়ে ফিসফিসি কিছু একটা বলল। ব্যাস, অথয় আর কিছুই বলেনি। কাঠপুতুলের ন্যায় রইল। আবির যেদিকে নিয়ে যাচ্ছে ঠিক সেদিকেই যাচ্ছে। এয়ারপোর্টের বাইরে আসতেই শ্বেতাঙ্গ এক মেয়ে এসে ও হানি বলে আবিরের গলা জড়িয়ে ধরল। আবিরও মুচকি হেসে মেয়েটিকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল।